4 দিনের স্কটল্যান্ড সফরে বিলাসবহুল গলফ রিসোর্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার টার্নবেরি গলফ কোর্সে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে স্বাগত জানান ট্রাম্প। এ সময় দ্বিপাক্ষিক বৈঠকে বসেন তারা। গণমাধ্যম কর্মীর প্রশ্নোত্তর পর্বে ট্রাম্প জানান, গাজা প্রসঙ্গে আলোচনা এই বৈঠকের প্রধান কারণ। আরও বলেন, গাজায় শিশুদের ক্ষুধা নিবারণ করতে আগ্রহী তিনি। খাদ্য সংকট নিরসনে ইউরোপীয় ইউনিয়ন আন্তরিক জানিয়ে ট্রাম্প বলেন, ইউরোপীয় দেশগুলোর সমর্থন আরও বাড়বে। এ সময় হামাস ইসরায়েলি জিম্মিদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেন ট্রাম্প। সেই সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। লড়াইটা এখন সম্পূর্ণ ভিন্ন রূপ নিবে, কারণ পরিস্থিতি বদলে গেছে। হামাস জিম্মিদের মুক্তি দিতে চায় না, এটা খুবই অন্যায়। আমি ইসরায়েলকে বলেছি, তোমাদের এখন ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে। যদিও শিশুদের ক্ষুধার্ত দেখাচ্ছে, কিন্তু আমরা গাজায় প্রচুর অর্থ ও খাবার পাঠাচ্ছি। অন্যান্য দেশও এগিয়ে আসছে সাহায্যে। এ সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গাজায় পরিস্থিতি অসহনীয় উল্লেখ করে বলেন, দ্রুত যুদ্ধবিরতি সহ মানবিক সহায়তা পাঠাতে হবে। এমনকি ট্রাম্প ছাড়া এই যুদ্ধ কোনো সমাধানে পৌঁছাতে পারবে না বলেও মন্তব্য করেছেন স্টারমার। এদিকে ইউক্রেন রাশিয়া প্রসঙ্গে পুতিনের প্রতি হতাশা প্রকাশ করে যুদ্ধবিরতিতে সম্মত হতে রাশিয়াকে 50 দিনের নয়, মাত্র 10 থেকে 12 দিনের সময় বেঁধে দেন ট্রাম্প। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।